আচ্ছা, তোমরা কারা কারা ভেটকি মাছ ভালোবাসো? তাহলে আজকের এই পাতুরি তোমাদের মন জয় করে নেবে। নমস্কার, আমি অন্তরীণা। প্রাণখোলা সিরিজ থেকে, যেখানে প্রতিটি স্বাদের গল্প আলাদা হয়। আজ বানাচ্ছি বাঙালির এক অসাধারণ পদ, ভেটকি মাছের পাতুরি। নরম ভেটকি, সর্ষে, নারকেলের মশলা আর কলাপাতার যে সুগন্ধ, সব মিলিয়ে দারুণ এক স্বাদ। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি কিন্তু একটা টিপসও শেয়ার করব আজকে। তো চলো, ভেটকি মাছের পাতুরি করতে কী কী লাগবে দেখে নিই। অবশ্যই ফ্রেশ ভেটকি মাছ লাগছে, তার সাথে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, টক দই, সাদা আর কালো সর্ষে আমি জলে ভিজিয়ে রেখেছি। তার সাথে লাগছে নারকেল কুড়া। এখানে আমি একটা হাফ নারকেল ব্যবহার করেছি। তো প্রথমে কি করতে হবে, প্রথমে যাতে মাছগুলো থেকে যে কাঁচা গন্ধটা বা যে আষ্টে গন্ধটা থাকে, সেটা যাতে না থাকে, তার জন্য কিন্তু একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, গাছ থেকে নিয়ে নিয়েছি একটা আমি লেবু, আমাদের গাছেরই কিন্তু পাতিলেবু এটা, যাই হোক। তো সেটা নিয়ে নিয়েছি, বীজগুলোকে, দানাগুলোকে খুব ভালোভাবে আমি এখান থেকে পরিষ্কার করে নিয়ে তারপরে এই মাছটার মধ্যে আমি লেবু মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। শুধু কিন্তু লেবুই দিও, নুন দিলে কিন্তু জল ছেড়ে যাবে, তখন আর মাছের টেস্টটা খুব একটা ভালো লাগবে না। তো যাই হোক, এরপরে আমি লেবুটা কিন্তু কেটে নিয়েছি। নেওয়ার পর লেবুটা খুব ভালোভাবে আমি লেবুর রসটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এই মাছটার সাথে লেবুটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু এটাকে 5 থেকে 10 মিনিটের মধ্যে রেখে দেবো। এখানে তোমরা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো ফর টেস্ট, যদি কারোর ঝাল ভালো লাগে তো গোলমরিচ গুঁড়ো কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো এরপর আমি একটা এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমি দেব, সেটা হচ্ছে, প্রথমেই নিয়ে নেবো এখানে নারকেল কোড়া। নারকেলটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে, কোনো রকম কালো যে দানাগুলো থাকে সেগুলো যাতে না থাকে। সুতরাং শুধু আমার নারকেলের সাদা অংশটাই নেব। এরপর আমি এখানে 1 বাটি নারকেল কোড়া নেওয়া হয়ে গেলে এটার সাথে আমি দেব এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজের মতো, যদি মনে করো তার থেকে বেশি তোমাদের ঝাল লাগবে তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমি এখানে কিন্তু ভেটকি মাছটা 10টা পিস নিয়েছি ফিলের, সেই পরিমাণটাই আমি তোমাদের এখানে দেখাচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, যাতে সর্ষের যে তিতকুতে ভাবটা সেটা যাতে না থাকে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপরে এটাকে আমি মিক্স করতে দেব। খুব ভালোভাবে এটা পেস্ট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম খুব মিহিভাবে এটা পেস্ট হয়েছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ টক দই। এখানে আমি 50 থেকে 100 গ্রামের মধ্যে টক দই নিয়েছি, মানে ওই ছোটো বাটির 1 বাটি ধরো টক দই। এরপরে আমি এখানে নিয়ে নেব যে মশলাটা আমি রেডি করেছিলাম, বাটা মশলাটা। এটার এত সুন্দর একটা গন্ধ আসে মশলাটাতে, তাতেই তোমার মন ভরে যাবে। এবারে টক দই আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এটার মধ্যে আমি ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা অপশনাল, তোমরা ব্যবহার করলে করতে পারো যদি মনে করো, আর না হলেও কোনো অসুবিধা নেই। খুব ভালো করে সব কটা ইনগ্রেডিয়েন্টস আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো বড় চামচের 2 থেকে 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে পেস্টটির সাথে মাখিয়ে নিতে হবে। এরপরে যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম লেবু দিয়ে, সেই মাছগুলোকে আমি এটার মধ্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর আজকে যে টিপসটার কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে, রান্নার আগে যদি মশলা দিয়ে এই মাছটাকে মাখিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দিতে পারো, এতে কিন্তু আরও ভালোভাবে মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়। আর একটা টিপস হচ্ছে কি বলো তো, এটা করলে আরও দ্বিগুণ হয় টেস্টটা। তাই সবসময় আমি কিন্তু এই ট্রিকটাই কিন্তু ব্যবহার করি, তোমরাও কিন্তু করে দেখতে পারো। তো দেখো, আমার কিন্তু ম্যারিনেশন কমপ্লিট। এরপরে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি, এবং যে পাতাগুলো আমরা ব্যবহার করব মাছটিকে মোড়ার জন্য, সেই পাতাগুলোকে কিন্তু আমি ঠিক ওইভাবেই গ্যাসের মধ্যে এপিট ওপিট করে নরম করে নিলাম।
এরপরে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা একটা ভেটকি মাছের পাতুরিকে মুড়তে পারো। পাতার মধ্যে আমি কিন্তু ম্যারিনেশন করা মাছটা দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি কারণ আমি ওখানে অলরেডি তেলের পরিমাণ আগেই দিয়ে দিয়েছি, সেজন্য এখানে তেল দিইনি। তোমরা যদি চাও তেল দিতে পারো। এরপরে পুরো একটা পার্সেল যেরকম র্যাপ করে ঠিক সেই রকমভাবে এটাকে র্যাপ করে নিয়ে সুতো দিয়ে কিন্তু খুব ভালো করে এপিটোপিট করে বেঁধে নিতে হবে, নাহলে কিন্তু যখন এটাকে ভাপানো হবে বা ভাজা হবে এটা কিন্তু খুলে যেতে পারে। সেই জন্য খুব ভালোভাবে টাইট করে এটাকে বেঁধে নিতে হবে। ঠিক যেরকমভাবে আমি দেখো করছি ঠিক এইভাবেই করে নেবে। এইভাবেই আমি প্রত্যেকটা মাছকে মুড়ে নেব। এরপরে আমি ওদিকে কড়াইতে তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো সেখানে আমার রেডি করা পাতুরিগুলো আমি দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে সেটাকে রেখে দিতে হবে 10 থেকে 10 মিনিটের মধ্যে। এপিট ওপিট করে 10 মিনিট ভাজলেই কিন্তু আমাদের পাতুরি রেডি হয়ে যাবে। আর যারা এরকম করে ভাজতে চাইছো না তারা কিন্তু যে মোমো মেকারগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু তোমরা স্টিম করেও নিতে পারো, তাতেও কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। তো এই রকমভাবে আমি প্রথমে দেখালাম একটা কিভাবে মুড়বে, এটা সেকেন্ড একটা ধরন যেটা তোমরা এইভাবে মুড়ে নিতে পারো। এরপরে এটাকেও সেমভাবে খুব ভালোভাবে র্যাপ করে নিতে হবে এবং সুতো দিয়ে কিন্তু খুব ভালোভাবে টাইটলি বেঁধে নিতে হবে, যাতে যে মশলাগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে না যায়। এখানে তোমরা সুতো দিয়ে না বেঁধে টুথপিকও ব্যবহার করতে পারো, তাতে পাতাগুলো একটু বড় লাগবে। আমার এখানে পাতাগুলো একটু ছোট ছিল বলে আমি কিন্তু এখানে সুতো দিয়ে ব্যবহার করেছি। তো এইভাবে আমি প্রত্যেকটা মাছ এপিট ওপিট করে একটু টাইম নিয়ে ভেজে নেব। আর যেহেতু মাছটা অলরেডি আমার প্রায় 20 মিনিট ম্যারিনেশনে ছিল, সুতরাং আমার বেশি টাইম লাগবে না। এপিট ওপিট করে 10 মিনিট করে ভাজলেই কিন্তু আমার মাছ রেডি হয়ে যাবে এবং গরম ভাতের সাথে কিন্তু ভেটকি মাছের পাতুরি দারুণ লাগে খেতে। তো দেখো খুব সুন্দরভাবে। আর কখন বুঝবে পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে, যখন দেখবে কলাপাতার রঙগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ভাববে যে আমার কিন্তু পাতুরি একদম রেডি। দেখো কীরকম সবুজ রয়েছে পাতাগুলো। এরপরে এই 10 মিনিট এপিটোপিট করে ভাজার পরেই দেখবে পাতাগুলোর কালার কিন্তু এরকম হয়ে গেছে। তার মানে আমাদের পাতুরি একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর এমন আরও ঘরোয়া অথচ স্পেশাল রেসিপি দেখতে ফলো করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন এক স্বাদের গল্প নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো।